মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম মানব জাতির বংশবিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। মা হাওয়া আলাইহিসসালাম একসময় জোড়ায় জোড়ায় একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্ম দিতে লাগলেন। এইভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিলেন। তৎকালে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন। কাজেই ভাই বোনেদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর মানব সন্তান বৃদ্ধি হতো না। হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম এর 2 জোড়া সন্তান হাবিল ও লিওজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠিত হলো। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমা এবং কাবিলের সাথে লিওজার বিবাহ স্থির হলো। কাবিলের যমজ বোন আকলিমা ছিলেন হাবিলের যমজ বোন লিওজার থেকে অনেক সুন্দরী, কিন্তু জেদি কাবিল তার যমজ বোন আকলিমাকেই বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী। কিন্তু তৎকালে শরীয়ত মতো তাহা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্ত থেকে সরে না। হযরত আদম আলাইহিসসালাম এর নির্দেশ আমলে নিল না। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কেই আল্লাহর রস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজেই কৃষিকাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াতো, তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করল। অতঃপর তারা উভয়েই একটি পাহাড়ের চূড়ায় তা রেখে আসলেন। লক্ষণীয় হলো কৃষিকাজ, পশুপালন এটা পৃথিবীর সূচনাকাল থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন। অথচ আমরা মানব জাতির কল্পনাবশত ভুল ইতিহাস করে থাকি। আদি মানুষ নাকি কোনো কৃষিকাজেই জানত না, অথচ বাস্তব সত্য তার বিপরীত। অতঃপর হাবিল কাবিল উভয়েরই কুরবানির মাল জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা যার কুরবানির মাল পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, এবং যার কুরবানির মাল অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে দিত না সেটা কবুল নয় বলে নিয়োজিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিল ওই যে আকলিমাকে বিবাহ করবেন তাহা নির্ধারিত হল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী ও হিংসুক। কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্রেক হলো। সে এতটাই উত্তেজিত হলো যে ক্রোধের বশবর্তী হয়ে সে কাবিলকে হত্যা করার মনস্থ করল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার অন্তর তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে তার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে গুম করা যায় তার চিন্তা করতে লাগলেন। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি কাক অপর কাকটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে ওই মৃত কাকটিকে গর্তের মধ্যে পুঁতে
উপরে মাটি দিয়ে ঢেকে সমানভাবে রেখে উড়ে চলে গেল। কাবিল মনোযোগ সহকারে সেই ঘটনাটি দেখল আর ভাবল, আমি যদি কাকের ন্যায় করি এটা তো ভালোই হয়। অতঃপর সেও কাকের মতো প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন, সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে। অতঃপর সে বলল, আফসোস, আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেই। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। সুতরাং সেও তার ভাইয়ের লাশ উক্ত নিয়মে আবৃত করলো আর সে খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে গিয়ে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইসাল্লাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল, কিন্তু অবশেষে খুঁজে পেল না। আল্লাহর অবাধ্য কাবিল তার যমজ বোন আকলিমাকে জঙ্গলে নিয়ে চলে যায়। শয়তানের পরিচালনায় উভয়ই জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোঁকায় পড়ে অগ্নিপূজা শুরু করে দেয়। তাদের এই বর্ণনায় কাবিল ও আকলিমাই পৃথিবীর সর্বপ্রথম জিনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রাকৃতিক পূজা শুরু করে দেয়।